বিসিএস এর প্রশ্ন ফাঁস, পানি বেচে গাড়ি কিনে এলাকায় আলোচনায় আসে দুই সহোদর। বাংলাদেশ সিভিল সার্ভিসের পরীক্ষাসহ গত ১২ বছরে ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে আটক ১৭ জনের মধ্যে দুই সহোদরের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলার ইচাইল গ্রামে। সাখাওয়াত হোসেন ও সাইম হোসেন নামে দুই সহোদর ১০ বছর আগে অভাবের তাড়নায় গ্রাম ছেড়ে ঢাকায় যান। তার পিতা শাহেদ আলী ব্যাংক ঋণ খেলাপি হয়ে ১ বছর ধরে বাড়ি ছাড়া। তিনি ওয়েল্ডিং মিস্ত্রি। দুই ভাই দুই বোনের মধ্যে সানজিদা একটি ব্যাংকে চাকরি করেন, ছোট বোন সুমাইয়া নার্সিংয়ে লেখাপড়া করেন ময়মনসিংহে। সাখাওয়াত ভাই বোনদের মধ্যে বড়। হাফেজিয়া মাদ্রাসা পর্যন্ত তিনি লেখাপড়া করেছেন। ঢাকায় ফিল্টারের পানির ব্যবসা করেন। তবে সে উচ্চাভিলাষী জীবনযাপন করে এশিয়া মহাদেশ সহ ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন বলে জানান সাখাওয়াতের কাছের বন্ধুরা। তার বন্ধুরা জানান ঢাকার একটি ফ্ল্যাট বাড়ি নির্মাণ করছেন, ময়মনসিংহের বাইপাসে রয়েছে তার জমি। ১ বছর আগে প্রাইভেট কার কিনেছেন দুটি, ড্রাইভারও আছে তার। পানি বেচে গাড়ি বাড়ি করা ওই সাখাওয়াত ১ বছর আগে আলোচনায় আসেন। নাম প্রকাশে অনিচ্ছুক তার এক কাছের বন্ধু জানান, একসময় সাখাওয়াতের পরিবার কষ্ট করে জীবনযাপন করেছেন। হঠাৎ আর্থিক অবস্থায় এত পরিবর্তন কেমনে হলো এ নিয়ে আমাদের সন্দেহ ছিল। তিনি ঘন ঘন বিদেশ যেতেন। এশিয়া মহাদেশের প্রতিটি দেশ তার ভ্রমণ করা শেষ। তিনি আমেরিকা সহ কানাডাও ভ্রমণ করেছেন। ১ বছর আগে প্রাইভেট কার কিনেছেন, ড্রাইভারও রেখেছেন। তার বাড়িতে কোনো সম্পত্তি তবে বাড়িতে কোনো সম্পত্তি কিনেন নাই তিনি। সাখাওয়াতের ফেসবুক আইডিতে দেখা গেছে ২০১৯ সাল থেকে তিনি হঠাৎ বিদেশ সফর শুরু করেন। ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশ ছাড়াও এশিয়ার বিভিন্ন দেশ ঘুরে বেড়াতেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত এক একটি বিদেশ সফরের ছবিও প্রকাশ করতেন। গত ৮ জুলাই সিআইডির করা মামলায় সাখাওয়াত এজাহারভুক্ত ১৪ নম্বর এবং তার ভাই সাইম ১৫ নম্বর আসামি। সাখাওয়াতের চাচি জমিলা খাতুন জানান, কি কারণে এই দর্শনের মধ্যে ফাঁসলো আমরাও বুঝছি, মানে সে তো এখানে প্রাইভেট কার নিয়ে বাড়িতে আসতো, এটা তার নিজের কেনা, গাড়ি কিনছে। পানি ব্যবসা করে তো ভালো সুবিধা করছে সে। পানির ব্যবসা তো আছে আঙ্গরে তোমরা জানি, পানির ব্যবসা যে সময় আমরা থাকতাম এটা অনেক দিন, আর ৫ বছর ৬ বছর আগে এই বাসার যাইতো। সাখাওয়াত ঢাকায় পানির ব্যবসা করে সংসার চালান ছোটকাল থেকে। বাড়িতে কোনো সম্পত্তি নেই তার। পানির ব্যবসা করেই ভাই বোনদের মানুষ করছেন। ১ বছর আগে দুটি প্রাইভেট কার কিনেছেন, তার মধ্যে একটি সাদা এক্স করোলা। এবার ঈদে বাড়িতে আসা নাই। বিদেশ ভ্রমণের বিষয়ে তিনি বলেন, আমাদেরকে বলেছেন ব্যবসায়িক কাজে তিনি বিদেশ যান। গ্রেপ্তারকৃতদের মধ্যে সাখাওয়াত হোসেন সিআইডির কাছে তার জবানবন্দিতে বলেছে, ৮ম শ্রেণী পাশ করা সাখাওয়াত পানির ফিল্টারের ব্যবসায়ী। পল্টনের কালভার্ট রোডের একটি বাসার ২য় তলায় তার পানির ফিল্টারের গুদাম। ব্যবসায় সহযোগিতা করেন তারই আপন ভাই সিদ্ধেশ্বরী কলেজের ছাত্র সাইম হোসেন। পিএসসির অফিস সহায়ক মোহাম্মদ সাজিদুল ইসলাম তার বন্ধু। এই সূত্রে দামি গাড়ি নিয়ে সাজিদুল প্রায়ই তার সঙ্গে দেখা করে চাকরি প্রত্যাশী কেউ থাকলে জানাতে বলেন। আফতাবনগরে সাজিদুলের একটি ফ্ল্যাট। সবশেষ গেল ৫ জুলাই হওয়া রেলের উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষায় ৪৬ জন প্রার্থীকে তার পল্টনের গুদামে রাখা হয়। সেখানে রাতভর ফাঁস হওয়া প্রশ্ন মুখস্থ করে পরদিন পরীক্ষা দিতে যান চাকরি প্রার্থীরা। সাখাওয়াতের ভাই সাইম সিআইডিকে জানিয়েছেন, সাজিদুল তাকে ফোন করে পল্টন থেকে চাকরি প্রার্থীদের গুদামে নিয়ে রাখতে বলেন। একটি মাইক্রো থেকে ৮ জন চাকরি প্রার্থীকে গুদামে নিয়ে যান। এভাবে ধাপে ধাপে মোট ৪৬ জনকে ওই গুদামে নেওয়া হয়। সাখাওয়াত ময়মনসিংহে জাল বিস্তার করেছিলেন। তার এই জালে অনেকেই ধরা পড়েছেন। গ্রামের এক বিসিএস পরীক্ষার্থীকে তিনি বলেছিলেন বিসিএস এর প্রশ্ন ফাঁস হয়। পরে অবশ্য ওই পরীক্ষার্থী তার জালে ধরা দেন নাই। সাখাওয়াতের বিসিএস এর প্রশ্ন ফাঁস চক্রের সদস্যরা অনেকে গা ঢাকা দিয়েছেন এখন।